নওশাদ সিদ্দিকী ডাকলো না কেন যাব না, কেউ বলছে আসাদুদ্দিন ওয়াইসি ডাকলো না কেন যাব না, কেউ বলছে আমার অমুক নেতাকে ডাকলো না কেন যাব না। পরিষ্কার একটা কথা শুনুন, ইংরেজি 6 দেখেছেন? 6 সুভাষ হেঁটে যাচ্ছে, 6 দেখিয়ে দিল, পেছনে শ্যামল আসছে, মাথাটা উপরে দিকে তুলে দিল, বলে এটা কয় রে? বলছে 9। বলছে আমি দেখে আসলাম 6। তার পেছনে আব্দুল আসছে, আব্দুল দেখালো ওই 9টা, বলে কয় রে? বলছে 9। আবার পেছনে করিম আসছে, মাথাটা ঘুরে নিচে দিল, এটা কয় রে? 6। লেগে গেল তোমাদের মধ্যে ঝগড়া। ফলে আমরা ঝগড়া চাই না। দেশের করুণ সংকটময়, যে ডেকেছে ওয়াকফের বিরুদ্ধে সে আন্দোলন করেছে, আমরা তার বিরোধী করে, তার পক্ষে, তার বিপক্ষে নয়। সেই জন্য ভাই একটু সতর্ক থাকি। সিদ্দিকুল্লাহ সাহেব ডেকেছে, আপত্তি নেই। নওশাদ সিদ্দিক ডেকেছে, আপত্তি নেই। ওয়াইসি পার্লামেন্টে বলছে, আপত্তি নেই। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে বলছে, আমরা তাদের এটা মানব না। এটা পরিষ্কার কথা, কারণ আমরা বিক্রি হব না। একটা কথা মনে রাখুন, আপনারা দা বা কুড়ুল দিয়ে গাছ কাটেন, ওই গাছ থেকে আওয়াজ আসে, ওরে লোহা তোর যত ধার হোক, তোর ক্ষমতা নিয়ে আমার কাটবি, যতক্ষণ না আমার একটা ভাইকে তুই সাহায্য নিবি। অর্থাৎ ওই দায়ের বাড় লাগে, কুড়ুলের বাড় লাগে, সেই কাঠের বাড় দিয়ে মুসলমান দিয়ে বাড়কে কাটা হয়, গাছ কাটা হয়। ফলে মুসলমানের একটা অংশকে কিছু রাজনৈতিক স্বার্থ চরিত্রের মানুষ ব্যবহার করে আমাদের দিয়ে আমাদের কাটছে। এগুলোকে প্রত্যাখ্যান করুন। আমরা লড়াই চাই, যার যা মজাব্বা আছে। আমি তবলিগ, আমি হিজবুল্লাহ, আমি আজান গেছি, আমি বেরেলি, আমি ইত্যাদি, আমি কংগ্রেস, আমি তৃণমূল, আমি সিপিএম, থাক আপনার জায়গা। আপনার দেশ চরম সংকটে আছে, সেই সংকটের জন্য আমরা এক, যে ডাকবে সেখানে যেতে হবে। তাই আমরা চিঠি দিয়ে বলেছি এবং আজও বলছি, 26 ব্রিগেডে একটা ব্রিগেডে কিন্তু পরিবর্তন হবে না। আমরা দাবি করেছি কলকাতা একটা একদম মঞ্চ হবে, লাগাতার আমাদের ধর্নায় বসবো, সব সংগঠন, সমস্ত লোকেরা আসবে, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, পীর সাহেব থেকে শুরু করে সকলের কাছে আবেদন, যতদিন কেন্দ্র সরকারের খেলা কানুন আইন প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সেই আহ্বানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা, মাননীয় পীরজাদা হযরত মাওলানা সৈয়দ নাজিমুদ্দিন হোসেন সিদ্দিকী সাহেব। তিনি